নমস্কার বন্ধুরা, আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। আজ বানাবো আম দিয়ে বেগুন দিয়ে পুঁটি মাছের তেল ঝাল, টক টক ঝাল ঝাল বেগুন দিয়ে। এগুলো পুকুরের দেশি পুঁটি। দেখতে কড়া গরম হয়ে গেছে, তেল দিয়ে দেবো মাছগুলো ভাজার জন্য। হলুদ মাখিয়ে নেব, নুন 10 মিনিট আগে মাখিয়ে রেখেছিলাম। মাছগুলো উল্টে নেব। একটু মাছগুলো ভাজা হয়ে গেছে, তুলে নেব। ওখানে মাছ ভাজা হতে হতে আমি কি নিয়েছি উপকরণগুলো আপনাদেরকে বলে দিই। বেগুন নিয়েছি লম্বা লম্বা করে কেটে একটা, আম, কাঁচা আম, পেঁয়াজ মোটা মোটা করে কেটে নিয়েছি, লঙ্কা গুঁড়ো, কালো জিরে, হলুদ, নুন। এখানে আমি সর্ষে পোস্ত বেটে রেখেছি, নুন দিয়ে বেটে রেখেছি, নাহলে তেতো হয়ে যাবে। আর এটা জিরে বাটা। একইভাবে সব মাছগুলো ভেজে নিয়েছি, তুলে নেব। পুঁটি মাছ গরম গরম ভাজা খেতেও খুব ভালো লাগে। ফোড়নে কালো জিরে দেবো, পেঁয়াজটা এইভাবে মোটা মোটা করে কাটতে হবে। পেঁয়াজ আর কালো জিরেটা এইভাবে ভেজে নিয়েছি, এবার বাটিতে তুলে নেব। ওই তেলের মধ্যে বেগুনগুলো ভেজে নেব। কালো জিরে ফোড়নের পর ওই তেলে ভাজবে, জিরের ফ্লেভারটা গন্ধটা থাকে বেগুনের মধ্যে। বেগুনটা আমি নুন হলুদ মাখিয়ে নিয়েছি। বেগুনগুলো এইরকম হালকা লাল করে ভেজে নিয়েছি, খুব লাল করবো না। এবার তুলে নেব। আমগুলো দিয়ে দেবো, হালকা করে ভেজে নেবো আমগুলোকে। আমগুলোর মধ্যে অল্প নুন ছড়িয়ে দেবো। আমগুলো ভাজা হয়ে গেছে, তুলে নেব। অল্প করে তেল দিয়ে দেবো, জিরে বাটা, জিরেটা 30 সেকেন্ডের মতো ভেজে নিয়েছি। সরষে আর পোস্ত বাটাটা দিয়ে দেবো। লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জল,
মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে গেছে। পরিমাণ মতো জল দিয়ে দেবো। লবণ স্বাদ মতো। ঝোলটা ফুটে গেছে, বেগুনগুলো দিয়ে দেবো। আমগুলো দিয়ে দেবো। বেগুনটা সেদ্ধ হয়ে গেছে ভাজার সময়। বেগুন সেদ্ধ হলে তবেই আম দেবেন, নয়তো বেগুন আর সেদ্ধ হবে না টক দিয়ে দিলে। ভাজা মাছগুলো দিয়ে দেবো। পেঁয়াজ আর কালো জিরেটা তুলে রেখেছিলাম দিয়ে দেবো, দিয়ে 1 মিনিট ফুটিয়ে নামিয়ে নেবো। উপর থেকে একটু কাঁচা সরষের তেল দিয়ে দেবো। তেলটা দিয়ে ফোটাবো না, ঢেলে নেবো। রেডি হয়ে গেছে আমার আম দিয়ে বেগুন দিয়ে পুঁটি মাছের তেল ঝাল। বন্ধুরা, আমার রান্না যদি ভালো লাগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর লাইক করবেন। নমস্কার।